বন্ধুরা কেমন আছেন সবাই? আরো একটি নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব রেলওয়েতে হাওড়া, শিয়ালদা এবং কলকাতার ডিভিশনে প্রচুর পরিমাণে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রিক্রুটমেন্ট করা হচ্ছে। পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন, কারণ এখানে কিন্তু কলকাতার মধ্যে ৬,০০০-এরও বেশি শূন্য পদে নতুন কর্মী রিক্রুটমেন্ট করা হবে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা আবেদন করতে পারবেন। কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু এই রিক্রুটমেন্টটি থাকছে। সেক্ষেত্রে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের আপডেটগুলি আপনারা সহজেই সবার আগে পেয়ে যাবেন। তো প্রথমে জানিয়ে রাখি, যেহেতু ৬,০০০-এরও বেশি শূন্যপদ রয়েছে, সেহেতু এখানে কিন্তু কম্পিটিশনও প্রচুর পরিমাণে থাকবে। ন্যূনতম যোগ্যতা যদি আপনার মাধ্যমিক পাস থেকে থাকে, এর সাথে কিছু বেসিক কোয়ালিফিকেশনের দরকার, সেগুলি আমি স্টেপ বাই স্টেপ অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। সেক্ষেত্রে অবশ্যই আমাদের কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর একটা বিষয় তোমাদের সবাইকে বলে রাখি, যারা এখনও অবধি আমাদের বিভিন্ন গ্রুপে জয়েন করে যাও, ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, তাহলে কিন্তু অবশ্যই আমরা খুবই খুশি হব। এই বিষয়টাই বলে রাখি। তো প্রথমত জানিয়ে রাখি, যেহেতু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রিক্রুটমেন্ট, এটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি এসেছে এবং আলাদা করে ওয়েবসাইট কিন্তু রয়েছে, যে ওয়েবসাইটগুলির মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই চাইলে বাড়িতে বসেও অ্যাপ্লাই করতে পারো, বা তুমি যদি চাও যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন করবে, সেটাও কিন্তু তোমরা আবেদন করতে পারো। তোমরা জানো যে এর আগেও কিন্তু আপডেট হয়েছিল যে ভারতীয় রেলের তরফ থেকে, অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল, যেখানে কিছু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রিক্রুটমেন্ট করা হবে। এবারে কিন্তু সরাসরি তার অফিসিয়াল বিজ্ঞপ্তি বা অ্যাপ্লিকেশন লিঙ্ক প্রকাশিত করা হলো ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে, যেখানে তারা বলেছে মোটামুটি বলা যেতে পারে কলকাতা ডিভিশন এবং শিলিগুড়ি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি বলছি, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বেশি অংশ বাসিন্দাই আমাদের ভিডিওগুলি দেখেন, সেক্ষেত্রে আমি বলে রাখি অল ওভার কলকাতা এবং শিলিগুড়ি এই দুটো ডিভিশনের জন্য এই মুহূর্তে কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রিক্রুটমেন্ট করা হবে। ঠিক আছে, এএসপি আপনারা কিন্তু চাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও দেখতে পারেন। এই ভ্যাকেন্সিটি কিন্তু অলরেডি বিভিন্ন জায়গাতে শেয়ার হচ্ছে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্কও কিন্তু প্রকাশিত করা হয়েছে, সম্পূর্ণটাই রেলওয়ে ডিপার্টমেন্টের তরফ থেকে। ওকে, তো চলুন এবারে স্টেপ বাই স্টেপ বিজ্ঞপ্তি বিষয় নিয়ে আলোচনা শুরু করব। তো তার আগে আরও একটা বিষয় বলে রাখি, এখানে আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন। আপনার বাড়ি যে কোনো জেলাতেই হতে পারে, কোনো সমস্যা নেই। সেটা আপনার বাড়ি কলকাতা হোক, হাওড়া হোক, শিলিগুড়ি হোক, মেদিনীপুর হোক, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, বর্ধমান, মুর্শিদাবাদ, যেখানেই হোক না কেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই কিন্তু এখানে আপনারা আবেদন জানাতে পারেন, যে ভ্যাকেন্সি এই মুহূর্তে প্রকাশিত করা হয়েছে ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে। ঠিক আছে, তো আপনারা কিন্তু এই বিষয়ে আশা করছি বুঝতে পারছেন। এখানে আপনাদের কী কী বেসিক ইনফরমেশান বা বেসিক রিকোয়ারমেন্ট রয়েছে, সেগুলি আমি স্টেপ বাই স্টেপ এবার তোমাদেরকে বলে দেবো। বিজ্ঞপ্তি নম্বর তোমরা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে বা আমাদের গ্রুপে যখন জয়েন হবে তখন কিন্তু আমরা বিজ্ঞপ্তি নম্বর দিয়ে দেবো। আর একটা বিষয়ে তোমরা অনেকেই কমেন্ট করো যে এগুলি ফেক, এগুলি এরকমভাবে হয় না রিক্রুটমেন্ট। দেখো, আমি কিন্তু প্রথমেই বলেছি এটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা আগে আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার পরে সেখানে আগে ডিটেলসটা দেখবে, বুঝবে। যদি মনে হয় যে না এটা ফেক আছে, তবে তোমরা বলবে, তখন আমি মেনে নিতে পারি। বাট তোমরা না দেখেই কেউ এরকমভাবে কমেন্ট প্লিজ কেউ করবে না, কারণ এটা সম্পূর্ণ অফিসিয়াল রিক্রুটমেন্ট বা অফিসিয়ালভাবেই কিন্তু এই রিক্রুটমেন্টটি প্রকাশিত করা হয়েছে। সেহেতু অফিসিয়ালভাবেই এখানে কিন্তু হায়ারিং করা হবে। যারা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে হায়ারিং করবেন তারা কিন্তু প্রপারভাবেই হায়ারিং বা ইন্টারভিউর জন্য আসতে পারবেন। এবারে চলে আসছি যে বিষয়টাতে, যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে আপনাদের কাজ কী থাকবে সে বিষয় নিয়ে। দেখো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে কাজ কী থাকবে এটা ডিসকাশন করাটা একদমই ইম্পসিবল ব্যাপার। এটা পুরোটাই তোমরা একবার গুগলে সার্চ করে নিতে পারো বা চ্যাট জিপিটির হেল্প নিতে পারো, যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে মানে জব রোল বা নেচার অফ ওয়ার্ক কী কী থেকে থাকে, সেগুলি তোমরা চাইলে একবার গুগলে সার্চ করলে দেখতে পাবে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কী কী কাজ থাকে বা কী করতে হয়, বা যারা এই নিয়ে পড়াশুনো করেছেন তারা অলরেডি জানবেন। ঠিক আছে, তো এটা রয়েছে এখানে। আপনাদের মিনিমাম যোগ্যতা যদি বলা যায়, মিনিমাম আপনার 10th পাস, অর্থাৎ মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে। এছাড়া আইটিআই থাকতে হবে, মানে এক্সট্রা কোয়ালিফিকেশান হিসেবে যেটা বলা হয়েছে। আপনার মাধ্যমিক পাস মিনিমাম থাকতে হবে, এর সাথে আইটিআই থাকতে হবে। কিছু ট্রেড কিন্তু এখানে প্রযোজ্য থাকবে, সেই ট্রেডগুলি অবশ্যই আমরা লিখে দেবো, সেটা নিয়ে চাপ নেই।
আইটিআই ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, এবং যাদের 3 বছরের ডিপ্লোমা আছে এবং কিছু কিছু ডিপ্লোমার যে ব্যাপারগুলো রয়েছে, যে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এরকম কিছু ডিপ্লোমার একটা ভাগ রয়েছে, সেই ভাগ অনুযায়ী কিন্তু অবশ্যই তোমাদেরকে থাকতে হবে। তো সেই বিষয়টাও কিন্তু মাথায় রেখে তবেই তোমাদেরকে অ্যাপ্লিকেশান জানাতে হবে। তো ভালো করে বুঝবেন, মিনিমাম কোয়ালিফিকেশান 10th পাস, সাথে আইটিআই, বেশ কিছু ট্রেডে এর সাথে যদি আইটিআই না করে থাকে, আপনি 3 বছরের ডিপ্লোমা করেছেন মাধ্যমিকের পরে বা উচ্চ মাধ্যমিকের পরে, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে আপনারাও কিন্তু অ্যাপ্লিকেশান জানাতে পারবেন। ঠিক আছে, আশা করছি কোয়ালিফিকেশান নিয়ে আপনাদের কোনো ডাউট নেই। এবারে চলে আসছি এজ ক্রাইটেরিয়াতে। এজ ক্রাইটেরিয়া যদি বলা যায় 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স আপনাদের হতে হবে। এছাড়া যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী রয়েছেন, অর্থাৎ যারা এসসি ক্যাটাগরি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় থাকবে। আর যারা ওবিসি ক্যাটাগরি, তাদেরও বয়সের ছাড়। এই বিষয়গুলি কিন্তু রয়েছে 18 থেকে 30-এর মধ্যে। জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এই রুলসটা যেটা থাকে আর কি, সেটাই কিন্তু থাকবে। ঠিক আছে, এজ ক্রাইটেরিয়া আশা করি বুঝে গেছেন। আর এখানে আপনাদের মোটামুটি যারা মানে একদমই কোনো এক্সপিরিয়েন্স নেই, ফ্রেশার, সেক্ষেত্রে আমি বলবো যদি কেউ অ্যাপ্রেজেন্টেটিভ করেছেন আগে, তারাও অ্যাপ্লিকেশান করতে পারেন। ঠিক আছে, পে স্কেল বা স্যালারি যে বিষয়টা, সেটা অ্যাজ পার গভর্নমেন্ট রুলসের মধ্যে থাকবে। এছাড়া গভর্নমেন্টের যা যা সুবিধা বা যেগুলি থেকে থাকে, সেগুলি অবশ্যই তোমরা পাবে। যেহেতু এটা একটি বাল্ক রিক্রুটমেন্ট বা হিউজ রিক্রুটমেন্ট, তো আপনারা কিন্তু কেউ দেরি করবেন না, আপনাদের সবাইকে বলবো। আর স্যালারির বিষয়টা ওটাই বললাম, যে এটা অ্যাজ পার কোম্পানি নর্মস বা রুলস বা অর্থাৎ গভর্নমেন্ট নর্মসের মধ্যে থাকবে, সেটা তোমাদেরকে অবশ্যই পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট এখানে যেটা তোমাদের আসছে, যে এখানে তোমাদের ডিউটি টাইমে এগুলো বিষয়, ছুটি বা এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো না, যেহেতু এটি একটি গভর্নমেন্ট জবের আন্ডারে পড়ছে, সেহেতু এগুলো তোমাদেরকে পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। এবারে চলে আসি অ্যাপ্লিকেশন প্রসেসে। অ্যাপ্লিকেশন প্রসেস পুরোপুরি অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে কোনো অফলাইন অ্যাপ্লিকেশন করার কোনো অপশন কিন্তু নেই, পুরোটাই অনলাইন অ্যাপ্লিকেশন হবে। তো যারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন, একমাত্র তারাই কিন্তু আবেদন করবেন। ঠিক আছে, কারণ অনলাইন অ্যাপ্লিকেশন হবে, এখানে কোনো অফলাইন অ্যাপ্লিকেশন বা ডিরেক্ট এইচআর নাম্বার এরকম কিন্তু এই ভ্যাকেন্সির ক্ষেত্রে প্রোভাইড করাটা ইম্পসিবল ব্যাপার। ঠিক আছে, তো দুটো ওয়েবসাইট রয়েছে। কলকাতার ক্ষেত্রে একটা আলাদা ওয়েবসাইট এবং শিলিগুড়ির ক্ষেত্রে একটা আলাদা ওয়েবসাইট। দুটো ওয়েবসাইটই আমরা প্রোভাইড করে দেবো। সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে তাড়াতাড়ি জয়েন করুন, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ঠিক আছে, তাড়াতাড়ি জয়েন হয়ে যান, কেউ দেরি করবেন না। যত দেরি করবেন মিস হয়ে যাবে কিন্তু ভ্যাকেন্সি। ঠিক আছে, আর ভ্যাকেন্সি একবার মিস হয়ে গেলে কিন্তু কিছু করার নেই। ওকে, তো এটা গেল অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে বলে দিলাম। এবারে চলে আসি সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস বেসিক্যালি 5টা ধাপে, অর্থাৎ 5 রকমের টেস্ট কিন্তু হবে। প্রথম ধাপে তোমাদের একটা এক্সাম, সেকেন্ড ধাপে এক্সাম হবে, থার্ড ধাপে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে 4 নম্বরে তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে। অবশ্যই তোমাদের ফিজিক্যাল টেস্টের মধ্যে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর তোমাদের কিন্তু দূরদৃষ্টি অর্থাৎ চোখের দৃষ্টি ভালো থাকতে হবে। 6/6 ভিশন থাকতে হবে। যদি কোনো মানে সার্জারি বা ল্যাসিক করা থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, এই বিষয়টা মাথায় রাখবেন। আর শারীরিকভাবে ফিট হতে হবে, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আর যে বিষয়গুলি রয়েছে, যে এখানে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনার যাবতীয় যা ডকুমেন্ট রয়েছে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে, বা যা আপনার কার্ড, ন্যাশনাল কার্ড যা রয়েছে, এগুলি কিন্তু অবশ্যই লাগবে। একটা ইমেল আইডি, ফোন নাম্বার, এগুলি কিন্তু অবশ্যই লাগবে অ্যাপ্লিকেশন করার সময়। আশা করি বুঝতে পারলেন। নেক্সট এখানে অ্যাপ্লিকেশন জানানোর ডেট অলরেডি শুরু হয়ে গেছে। 14ই জুন অবধি কিন্তু অ্যাপ্লিকেশন জানানো চলবে। তো সেক্ষেত্রে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন, অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন করে নেবেন। সেক্ষেত্রে যারা ফুল ডিটেলস জানতে চাইছেন বা আবেদন করতে চাইছেন, তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিও।